সাবধান এস নামের জাতক জাতিকাদের। বর্তমান পরিস্থিতি নেগেটিভ পথে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কোনো অংশে কম হবে না। রাশির অবস্থান সেই রকমই দেখা যাচ্ছে বন্ধুরা। আজ জানাবো এস নামের জাতক জাতিকাদের আগস্ট মাসের শেষ সময়ে এসে, অর্থাৎ বন্ধুরা কেমন যাবে আগস্ট মাসের 26 তারিখ বা এই 26 তারিখের পর থেকে যে বাধাগুলি আসতে চলেছে তা মূলত আমি আমার এই পর্বে আলোচনা করব। তার মানে এই নয় শুধু নেগেটিভিটি থাকবে, পজিটিভিটিও কিন্তু চূড়ান্ততে হতে পারে। তার জন্য কার্য করতে হতে পারে আপনাকে চূড়ান্ত। আর্থিক ক্ষেত্রেও উন্নতি হবে বন্ধুরা। সেভিংস হওয়ারও সম্ভাবনা রয়েছে এই সময় পর্বে। বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আপনাদের আরাধ্যা ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি আপনারা পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা আজ জানাবো আগস্ট মাসের 26 তারিখ বা এই মধ্যবর্তী সময়ে কেমন যাবে এস নামের জাতক জাতিকাদের ভাগ্য সংক্রান্ত বিভিন্ন জিনিস। আপনি যে কর্মে যুক্ত রয়েছেন সেই কর্মে বারংবার বাধা বিপত্তি আসতে থাকবে। তাই এই সময় অন্যান্য মানুষদের সঙ্গে আলাপ পরিচয় বুঝে শুনে করতে হবে। অতিরিক্ত এক্সাইটমেন্ট এই সময় খুব একটা ভালো হবে না। এই সময় বুঝে শুনে কৌশল দ্বারা কার্য করতে হবে আপনাকে। বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে এই সময় এস নামের জাতক জাতিকাদের জীবনে। আরও জানাই বন্ধুরা, চন্দ্রের অবস্থান একটু চঞ্চল অবস্থায় রয়েছে, যার কারণে এর প্রভাব আপনার রাশিতে পড়বে। যেহেতু চন্দ্রের অবস্থান জটিল, তাই মাথা গরম হবে, ভুলভাল বলে ফেলবেন এবং ভুলভাল বলার কারণে আপনার ক্ষতি হতে বেশি সময় লাগবে না। যে কোনো কার্য বা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে ভেবেচিন্তে। হঠাৎ করে কোনো কিছু এই সময় নিয়ে বসবেন এমনটি কিন্তু হবে না বন্ধুরা। তাই বন্ধুরা আপনাদের সাবধান করব, যে কোনো কার্য করার আগে ভাবনা চিন্তা করে সেই কার্য আপনারা অংশগ্রহণ করবেন বন্ধুরা আপনারা জানেন এই সময় আপনাদের ভাগ্যচক্রে বিশেষ যোগ রয়েছে। রাশির অবস্থানে একটু বাজে সিচুয়েশন রয়েছে বন্ধুরা। তাই এই বিষয়টি আপনারা মাথায় রেখে সাবধানতা অবলম্বন করে বাকি বিষয়টি খেয়ালে রাখবেন বন্ধুরা। প্রথমেই জানাই এই সময় অর্থাৎ 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এই সময় ছোট ছোট সমস্যা আসবে, যা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই। প্রথমেই বললাম চন্দ্রের অবস্থান অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে, যার জন্য এই বিষয়গুলো জটিল হয়ে উঠবে আপনার কাছে। সিদ্ধান্ত সঠিক নিতে এই সময় আপনি কিন্তু বন্ধুরা পারবেন না। যতই বারবার ভাববেন সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর, আপনাদের মানসিক অবস্থা, মন মানসিকতার দিক আপনাকে দিকভ্রষ্ট করবে। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে এই সময় কোনোভাবেই পারবেন না বা সক্ষম হবেন না। এতে করে আপনি মাথা গরম করবেন, আপনার অবস্থান জটিল থেকে জটিলতর হবে, আপনার ক্ষতি হবে, আপনার কার্যে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। তাই বলবো সমস্যা যেহেতু আসবে, তার জন্য সমাধানের উপায় হচ্ছে আপনারা এই সময় একটু ভাবনা চিন্তা করে বুঝে শুনে কথাবার্তা বলবেন, ঠান্ডা মাথায় নিজেকে শান্ত রেখে বন্ধুরা। এবং আরও যে বিষয়টির কথা জানাবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই 26 তারিখের পর থেকে নেগেটিভিটি আসতে পারে। যেমন অনেকেই বন্ধুরা আপনারা কার্য করেন বেসিক্যালি লাভের জন্য, অর্থাৎ শেয়ার মার্কেট, লটারি বা যে কোনো প্রকার অনলাইনে গেম খেলে আপনারা কিন্তু এই সময় টাকা ইনকাম বা লাভের দিকে এগিয়ে যান বন্ধুরা। আপনাদের জানিয়ে রাখি এই সময় রাশির অবস্থান অত্যন্তই দুর্বল রয়েছে। তাই আপনারা ভাববেন যতটা পরিমাণ লাভ করতে পারবেন তার থেকে বেশি কিন্তু আপনাদের লাভের দিক লসের দিকে রান করবে। তাই এই সময় সিদ্ধান্ত আপনারা ভাবনা চিন্তা করে নেবেন বন্ধুরা।
এস নামের মানুষেরা সাধারণত হয়ে থাকে সেনসিটিভ প্রকৃতির। এদের বাইরে শক্ত আবরণ থাকে বন্ধুরা, ভিতরে কাইন্ড হার্টেড মন থাকে, যার জন্য নিজেদের সম্পর্ক বা অন্যান্য যে কোনো বিষয়ে এরা ইমোশন দিয়ে দেখাশোনা করে। বেসিক্যালি এরা অনেক ক্ষেত্রে আবেগী হয়ে পড়ে। এই আবেগী হয়ে পড়লে এই আবেগকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে এস নামের জাতক জাতিকাদের জীবনে। আরও জানাই বন্ধুরা, আপনাদের এই সময় পুরানো কোনো সম্পর্ক বা এক্স লাইফে কেউ ছিল এরকম কোনো ব্যাপার যদি থেকে থাকে, সে আসতে পারে। হয়তো সে আসবে না, সে ডিস্টার্ব করতে পারে, সে হয়তো মনে পড়বে বা তার ভাবনা চিন্তায় আসবেন, আপনার হয়তো ভাবনা চিন্তায় সে আসবে, আপনার কোনো ব্যবহৃত জিনিসের দ্বারা তাকে মনে করবে। এর কারণে আপনি কিন্তু বারবার ডিস্টার্বড হবেন এবং যার কারণে আপনি কর্মে মনোযোগী হতে পারবেন না বন্ধুরা। জটিল পরিস্থিতি আসবে, মন মানসিকতার দিক থেকে আপনাকে স্ট্রং থাকতে হবে। এই সময় ভাগ্য আপনাকে সঙ্গ দেবে না এবং আপনার সঙ্গে যে ঘটনা ঘটবে বা যা ঘটছে এই ব্যাপারটাকে স্বীকার করে নিতে হবে এবং আপনার মধ্যে এই ব্যাপারটিকে স্বীকার করে আপনার মধ্যে পজিটিভিটি আনতে হবে। আরও জানাই বন্ধুরা, প্রিয় ব্যক্তির সঙ্গে আপনার কনভারসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রের জন্য তো একদমই গুরুত্বপূর্ণ রয়েছে। বাধা বিপত্তি আসবে, কৌশল অবলম্বন করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। বাধা বিপত্তি পার করাটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এবং পার করাটা কিন্তু সহজ হবে না বন্ধুরা। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। খুব সাবধানতা অবলম্বন করার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের। 10%-এর বেশি সতর্কতা রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে আর্থিকভাবে এবং সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার জন্য। তাই বন্ধুরা, এই বিষয়টি কিন্তু আপনারা খেয়ালে রেখে সিদ্ধান্তটি কিন্তু নেবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা।